নমস্কার বন্ধুরা, আমার ঘরে যে সরস্বতী পুজো হচ্ছে সেই সরস্বতী পুজোর উপলক্ষে যে রান্না বান্না করেছি সেই রান্না বান্না তো আমি শর্টকাটে খুব ছোট্ট করে ভিডিওটা বানিয়ে নিয়েছি। তোমরা আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখবে, একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে আর আমার ঘরে মা সরস্বতীকে তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শীত কমছে, ধীরে ধীরে গ্রীষ্ম আসতেও কিছুদিন বাকি, না বেশি ঠান্ডা না বেশি গরম। তো মায়ের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো তাহলে আজকের রেসিপি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। কলাই সেদ্ধ। প্রথমেই চলে এলাম ছাদে, প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমার গাছের গোলাপ। তো গোলাপটাও দেখে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ কতটা সুন্দর। তো দেখে নাও পুরো গোলাপ একেবারে দারুণ দেখতে। তো দুটো গাছ দুই রকমের, দেখো এই যে একটা আর আগেরটা দেখিয়ে নিলাম দুটো, দেখতে পাচ্ছ কত সুন্দর। তবে এই যে কলাই সেদ্ধ মানে গোটা সেদ্ধ সবই আমার, সব গোটা গোটা। তো সাদা শিম, সাদা বেগুন, বেতর শাক, মটরশুঁটি, নারকেল কুল, দেশি কুল যার দেব সবই গোটা। তো এবার 21টা 7টা 13টা মানে সব কিছু বিজোড়, এই নিয়ে রসুন, এই নিয়েই আজকে আমার ভিডিও। তবে চলো এবার কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এবার 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার কারণ ছিটকে যাবে না। এবার আমি পনির দিয়ে নিলাম, পনিরগুলো হালকা হালকাভাবে ভেজে নেব। এবার পনির অনেক সময় নরম হতে চায় না, তো পনির নরম হওয়ার জন্য আমি এর আগে যেহেতু আমি ভিডিওটা খুবই ছোট করে বানিয়ে নিয়েছি, তো পনিরটা উষ্ণ গরম জলে নুন দিয়ে একটু মানে ফুটিয়ে নিলে পনিরটা খুবই নরম একবারে তুলতুলে হয়। তো পনির ভেজে তুলে নিলাম। তো পনির ভাজলে দেখবে একটু তেলটা কেমন হয়ে যায়, মানে পনিরটা লেগে গেলে মানে পুড়ে যায় তেলটা তলের। তো এবার আমি গাজর দিয়ে নিলাম, গাজরটাও এবার ভেজে তুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণে। দেখো কত সুন্দর। তো এইভাবে পনির রান্না করলে টেস্টটাও খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়, আর পনিরটা খুবই নরম থাকে। তো এবার গাজরের মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এই যে। এবার দেখো পনিরটা কত নরম আর তুলতুলে, দেখো একটু হার্ড বা শক্ত হয়নি। এবার গাজর তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নেব ক্যাপসিকাম। দেখো তলে একটু লেগে গেছে তেলটার মধ্যে, তো ক্যাপসিকাম দিয়ে নিলাম তেলের মধ্যে। আবারও ক্যাপসিকামটাও ওইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব হালকাভাবে। তো ক্যাপসিকাম দিলে টেস্টটাও দারুণ লাগে খেতে পনিরে। তো এইভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল আছে, এই ভাজা তেলটার মধ্যে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন, ও ডাল পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়ে নিলাম সজনের ফুল, আর দিয়ে নিয়েছি একটু আদা পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে নুন একটু মিষ্টি দিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। তো হালকাভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ ভেতরটা একটু কেমন কাঁচা কাঁচা ভাব থাকবে, সেই জন্য হালকা ফ্লেমে এই বড়াটা ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুদের কেমন লাগছে তোমরা জানাবে। আর এখানে আমি কলাই সেদ্ধর মধ্যে আমাদের সজনের ফুলও দিয়ে নিয়েছি। তো তুলে নিলাম বড়া, দেখো কত সুন্দর হয়েছে। তো এই বড়া তুলে নিলাম, গরম গরম ভাতের সাথে এই রকম বড়া দারুণ লাগবে খেতে। দেখো পুরোটাই তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। দেখো এই যে কত সুন্দর লাগছে, আর ভেতরটা একেবারে মুচমুচে হয়ে গেছে। এই যে দেখো, আবারও কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম, একটা 1/2 ইঞ্চি দুটো লঙ্কা, একটা দারচিনি, জিরে, আর এর মধ্যে দিয়ে নিলাম এলাচ। তো দেখো এবার একটু নাড়াচাড়া করে নেবো, ফ্লেমটা কমিয়ে নিয়ে, কারণ পুড়ে যাবে। নাড়াচাড়া করে নিলাম।
1 চিমটে হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার কারণ ছিটকে যাবে না। একটা দুটো ছোট ছোট টমেটো দিয়ে নিলাম কুচিয়ে। এবার টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ মতন আদা। এবার আদা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে নিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো ছোটো চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে যাবে। দেখো কত সুন্দর কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে নেব মটরশুঁটি। তো মটরশুঁটিটা বন্ধুরা আমি একটু হালকা উষ্ণ গরম জল আর তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়ে মটরশুঁটিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ একটু শক্ত হয়ে থাকবে আর সেই জন্য নরম করার জন্য। আর মটরশুঁটি ডাইরেক্ট দিলে পরে একটু জড়ো জড়ো ভাব হয়ে যায়, সেই জন্য একটু ফুটিয়ে নিলে বেশ সুন্দর টেস্টটা হয় আর ভালো হয়। তো নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে নিলাম, আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার দিয়ে নেব এর মধ্যে চিনে বাদাম, কাজু বাদাম, পোস্ত পেস্ট। সেই জন্য একটু লাল লাল হয়ে আছে, একটু খোসা খোসা ছিল বাদামের মধ্যে, তো সেই পেস্টটা দিয়ে নিলাম। আমি আগে থেকে পেস্টটা করে নিয়েছিলাম, কারণ খুব তাড়া ছিল, সেই জন্য সব কিছু আমি দেখে নিতে পারলাম না। অল্পর মধ্যে তোমাদের এই ভিডিওটা, আমি রান্নার ভিডিওটা বা সরস্বতী পুজোর ভিডিওটা শেয়ার করছি। তো এই মিক্সার জার দেওয়া জল একটু দিয়ে নিলাম এই পেস্টের সাথে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটে উঠলো, এর মধ্যে যে ভেজে রেখে দিলাম ক্যাপসিকাম আর গাজর সেটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নেব। এই যে নাড়াচাড়া করে নিলাম। তো এবার পনিরগুলো দিয়ে নেব। তো আমাদের সরস্বতী পুজোতে আমাদের ষষ্ঠীর ইয়েতে নিরামিষ, মানে আঁশের কোনো ব্যাপার নেই, সবই নিরামিষ। তো দেখো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে নিলাম, সব কিছু দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো বন্ধুদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 1 চামচ ঘি দিয়ে নিলাম, এটার ফ্লেভারটা বেশ সুন্দর হয়, তো খেতেও টেস্টটা লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে না, তো কতটা নরম ওইভাবে পনিরটাকে। তো বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা বানিয়ে নিলাম, আরও কিছু রান্না করেছিলাম তো আমি দেখাতে পারিনি, খুব তাড়া ছিল। তো একই দিনে এইভাবে পুজো পড়াতে খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না। এখানে রাখলাম, ধন্যবাদ।